শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো এটা হচ্ছে বোনের বিয়ের সন্ধ্যাবেলার ভিডিও। বলেছিলাম তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব। তো আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মালা বদল থেকে শুরু করে সিঁদুরদান পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের বিয়ের প্যান্ডেলের সামনে যেগুলো লাইটিং করা হয়েছিল। যতটুকু পেরেছে আমার বাবা ততটুকুই তার সামর্থ্য অনুযায়ী করেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, ভিডিওটি পুরো দেখো। আর তারপরে দেখাই আমার বোনের ফাইনাল লুকটা তোমাদের দেখাই। তো তোমরা দেখে বলো, আমার বোনকে তো অন্য সাজে তোমরা অনেকবার দেখেছো, আজ বিয়ের কনের সাজে আমার বোনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো। তো আমার বোনকে তো আমার খুব সুন্দর লাগছে। আর সাজিয়েছে হচ্ছে আমার যা। তো চলো বিয়ের কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসতে চুম মারলে খুব ভালো লাগবে। চুপ করো। প্রথম যোগে রচনা হচ্ছে 2024 22শে জানুয়ারি রাম মন্দিরকে নিয়ে যাও, ঠিক আছে? শুনুন শুনুন সর্বজনা, 500 বৎসরের ঘটনা। অযোধ্যায় রাম এলো, সীতা এলো, এলো লক্ষণ ভাই, মন্দির উদ্বোধন করলো দেখুন মোদি ভাই। খাদ্যাতলায় দাঁড়িয়ে আছে প্রিয় আলপনা, তার মধ্যে দাঁড়িয়ে আছে দেখো তাদের সোনা। রাম সীতার মিলন হবে উলুধ্বনি দিয়ে, তাই যে নাই যে না তার চক্ষে শুভ লগ্নে শুভ দৃষ্টি, চেয়ে দেখো না মায়ের বিয়ে হয়নি মেয়ে শ্বশুর বাড়ি। দুটি হাতে হাতে ফুটো বাঁধা মনে আছে কত কত, একবারই সে দুটি এখনকার যুগের একবারে টাটকা ছড়া। দেখবেন কিছু মেয়েরা কানে হেডফোন গুঁজে রাস্তা দিয়ে যাচ্ছে, এক ভদ্র মহিলা হেডফোন গুঁজে রাস্তা দিয়ে যাচ্ছে, পিছন থেকে পেছনে বাইক নিয়ে ঠিক করে চুলটা টেনে দিয়ে চলে গেল। তার পিছনে একটা বুড়ো ছিল, ভদ্র মহিলা ঘুরে বলছে দাদু মিস কলটা আপনি দিলেন। দাদু কি বলছে? দিদি বলে আমার মোবাইল অনেক লাগে খারাপ হয়ে গেছে। এখনকার মেয়েরা ছেলেদের কিটা খুব শিক্ষা দেয় সেটাই আমি বলছি। এক ভদ্র মহিলা এক ভদ্রলোক তাদের 6 বছরের ছেলেকে নিয়ে বিয়ে বাড়ি খেতে আসছে। আস্তে আস্তে ছেলে বাধা করলো, মোড়ের মাথায় দেখতে পেয়েছে একটা চকলেটের দোকান। মা একটা ছেলেকে চকলেট কিনে দিয়েছে, হাতে দেখতে দেখতে চকলেটটা পড়ে গেছে, ছেলে নিতে গেছে। মা বলছে বাবা পড়া যদি নিতে নেই, ছেলে আর নাই। একটু আগে গিয়ে মা হোঁচট খেয়ে পড়ে গেছে, বাবা ছুটে গেছে। ছেলে পিছন থেকে বাবা পড়া জিনিস নিচ্ছে নেই। তার ছেলের বিয়ে দেওয়ার জন্য একটা সুন্দর চালাক খারাপ লোক নেই। তাড়াহুড়ো করবি না। আরেকটা মালা কোথাও এর মালা গলা একটা মালা, বোনের মালা আরেকটা কই রে? বোনে আরেকটা মালা দাও। বোনের একটা মালা একটা পরে যাবে। তুমি দেখো নি আছে কি? হ্যাঁ আছে, হ্যাঁ আছে আছে নিয়ে আসো। একটা থাক না, আর একটা করে দিলেই তো হয়ে যাবে। ওইটা আছে থাক না, আচ্ছা তখন একটা দিন না করুন না। না 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 খুলতে একটা বিরক্ত। মালাটা খুলে তুমি মালাটা চাগিয়ে ধরো না, এটা ওটা খুলতে হবে না, এটা পড়ে আছে। এই ভাই 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 একটু পেছনে। হ্যাঁ তাই তো।
এই ক্যামেরা একটু দাদা, এই ক্যামেরায় এইদিকে দেখ, দুজনই ওইদিকে দেখ। ওই তো এটা সরাই করলেন। তো দেখো এখানে আমার কাকা বিয়ে দিচ্ছে, কন্যা সম্প্রদান করছে আমার কাকা। আর ওখানে দেখালাম মালা বদলের কিছু সময় তোমাদের দেখালাম, ওখানে তোমাদের দাদাভাই সবাইকে দেখালাম। তোমাদের দাদাভাই কিন্তু শালির প্রতি খুব কেয়ার করে জানো তো, অবশ্য বউয়ের প্রতিও করে, সেটা নিয়ে কথা না। তো ও খুব খুব ভালোবাসে আমার বোনকে জানো তো। আসলে আমাদের যখন বিয়ে হয় আমার বোন অনেক অনেক ছোট। তো আমাদের কিছু ফটো আছে, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আসলে ছোট থেকে বড় হয়ে যাওয়াটা যেন অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল। তো তোমাদের দাদাভাই এখনও মানে বিশ্বাস করতে চায় না। ও বলে এক্ষুনি ওর বিয়ে হয়ে গেল। তো দেখতে দেখতে অনেকই বড় হয়ে গেছে আমার বোন। আর তার সাথে আমি বলি, তো অনেকে বলেছে আমার বোনকে পুরো আমার মতো দেখতে। আমার অনেক ইউটিউবার বন্ধু বলেছে, যেমন নিশাদি, আজকে নামগুলো নিয়েই নিলাম, নিশাদি, প্রিয়াদি, সঙ্গীতাদি, মানে ওনার ইউটিউব ক্রিয়েটার, মানে জানি না হয়তো অনেকে চেনো, অনেকে ব্লগার মধুমিতা ওনার চ্যানেলের নাম। আর প্রিয়া ক্রিয়েশন, এনসি ফ্যামিলি, এই দিদিভাই সবাই বলেছে যে তোমার বোনকে পুরো তোমার মতো মেরুস্তন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সংগ্রাম জাং সমাগহ ওম যস্সান্তন্নং বিদু সুরা অসুরা দেবায় তস্मै নমো নমঃ ওম ধর্মায় মোহতে কৃষ্ণায় বেদসে ব্রহ্মো নমস্কৃত্যং ধর্মানুবক্ষ্য সনাতনম ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত্র জয়মুদীরয়েৎ। তো দেখো এখানে তারপরে খই পোড়ানো হচ্ছে আগুনের মধ্যে। আর আমি মাঝে মাঝে মিউট করছি, যখন অনেকটা বেশি গান শোনা যাচ্ছে সেখানে মিউট করে দিচ্ছি, আর যেখানে শোনা যাচ্ছে না সেখানটা রাখছি। তো ওগুলো তবুও হালকা মনে হচ্ছে শোনা যাচ্ছে, জানি না তো কি হবে। তো প্রায় বিয়ে প্রায় শেষের দিকেই চলে এসছে। আর এবার সিঁদুরদান হবে, তারপরেই বিয়ে সম্পূর্ণ হবে। তো তোমরা ওদের অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে ওদের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হয়। আমার বোন যেন খুব সুন্দর করে সংসার করতে পারে। তো অ্যাট লাস্ট সেই মুহূর্ত সিঁদুরদান। তো সবার জীবনে এটা একটা খুব বিশেষ মুহূর্ত। তো ওদের সিঁদুরদান হয়ে গেল। আর এখানেই বিয়ের এখানেই কাজ কমপ্লিট হলো। আর তারপরে যেটা থাকে ঘর ধরা, তো সেটারও কিছু মুহূর্ত আছে। জামাই কিপটিমি করলে হবে না, দাও ক্যাশটা বার করো, ভিডিওটা করে রাখো, দাও দাও, আমাদের 3 লাগবে, আমরা তো 5 থেকে 3 এ চলে এসেছি। হ্যাঁ তবু 2 কমিয়ে দিচ্ছি, নিজে থেকে নি 2 কমিয়ে দিচ্ছি, আরো 500 কমিয়ে দিচ্ছি, আড়াই দাও। আমি কি বলছি 1,500 টাকার 1 টাকা বেশি দেবো না। আচ্ছা আমি একটা কথা বলি, এবার থাকতে হয় ছাড়ো, নালে এইখানেই থাকবো, এইখানে বসে থাকবো, নালে এটাও খারাপ জায়গা নয়। শোনো না, তুমি একটা বললে, আমরা 5 বলেছিলাম, তুমি 1.5 বললে, কমালে, তো তোমারটাও থাক, কমাবে না, খালি কমে কমে একদমই কমে। আমি সবসময় তোমার পেছনে আছি, কিন্তু তুমি আমায় দেখতে পাওনি। আচ্ছা এই না, তুমি আমার কাছে থাকো, তো টাকা দিচ্ছে, কে টাকা দেবে? এই যে টাকা দিচ্ছে, তুমি টাকা দেবনি? এদিকে থাকো, 1 টাকা দাও। টাকা দিচ্ছে, 1 টাকা 1 টাকা 16 আনাটাই মেন। আমি আমাকে বলে গেল আপনি এই যে ফটো আমি তুলবো না, আমার বাবা ঘর ধরে টাকা ফাকা দিচ্ছে না। ক টাকা? 5,000 আজকে দেবো, কালকে দিয়ে দেবে। কেন? আচ্ছা 5,000 দিয়ে পেলো, সেই দুটো তো হলো না। তো তোমরা দেখতেই পেলে কিভাবে ঘর ধরা নিয়ে ঝগড়া করলাম আমরা। এই হারকিপ্টে জামাই 1 টাকাও বের করলো না, তো যেটা বলেছে সেটাই দিয়েছে জানো তো। এত হারকিপ্টে, আমি তো উঠতে বসতে বলছি তুমি হারকিপ্টে। তো দেখো তারপরে সবাইকে নিয়ে খেতে বসে পড়েছি। আর এখানে কচুরি, চানা মশলা, ফুলকপি, একটা রোস্ট ছিল, সাদা ভাত ছিল, চিকেন যেমন থাকে সবই ছিল। আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। আর এই যে এখানে ওকে বলছি তুই ওটা ওর মুখে ধর, এটা ওর মুখে ধর, আমি ছবি নেব। তো আবার ক্যামেরাম্যানগুলো এসে ছবি নিল। তো আমার বোনকে বলছি দে না ওর মুখে ঢুকিয়ে দেখো। ওরা তো আমার বোন তো হেসেই পাগল। আর অনেক দিন পরে আমি ভিডিওটা যেহেতু দিচ্ছি, তো আমারও খুব ভালো লাগছে, দেখছি যেন নতুন করে।
তো এখানেই ভিডিওটি শেষ করব। আর রাতে একটু বাসর ঘরের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খালি ওই ওই যে ভদ্রলোক একদম আরাম করে শুয়ে আছিস। ঘুম পাড়া কচি ছেলেটাকে ঘুম পাড়াও বেশি করে। উঠে পড়ে না যেন, উল্লেখ করে মাকে খুঁজবে, মাকে কোথাও পাবো একদম